হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আমার মিল প্রেপ পুরো সপ্তাহ। রান্নাঘরে আজকে একটু বেশি সময় দেবো, 1 ঘন্টা বেশি সময় দিলেই না সারা সপ্তাহে যে মিল প্রেপের কাজটা বেশ ভালো রকমভাবে করেও রাখা যায়। আর তাড়াহুড়োর সময় না কোনো বাইরের কিছু আনহেলদি খাবারও কিনে খেতে হয় না। এইরকমই টুকিটাকি জিনিস হাতের কাছে যদি তৈরি করা থাকে তাহলে চটজলদি বাড়িতেই কিছু জিনিস তৈরিও করে নেওয়া যায়, আর সময়টাও না খুব কম লাগে রান্নাঘরেতে। আগের দিন রাত্রে 1 কাপ সবুজ মুগ, 2 চামচ চাল আর কিছুটা মেথি এরকমভাবে না ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা যেহেতু ব্যাটারটা তৈরি করব, একদিন আগে ভিজিয়ে রেখে দিলে ব্যাটারটা না বেশ ভালো হয়। 2 লিটার দুধের এখানে আমি পনিরটাও তৈরি করে রেখে দিয়েছি। পনিরটা আমি সবসময় তৈরি করে রেখে দিই, যখন কোনো কিছু হাতের কাছে না পাওয়া থাকে না তখন পনিরটা দিয়েও পনির পরোটা, পনির স্যান্ডউইচ যে কোনো জিনিস না তৈরি করে নেওয়া যায়। আর এখানে কিছুটা বেগুন আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর তার সাথে অনেকটা পরিমাণে আদা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এটার পেস্ট বানাবো, কারণ প্রত্যেকটা রান্নাতে আদা মোটামুটি ব্যবহার হয়েই যায়, সেই জন্য আদার পেস্টটা একটু বেশি করেই রেখে দেবো করে। আর কিছুটা ব্রোকলি ছিল, ব্রোকলিটাও না এরকম সেদ্ধ করে রেখে দিয়েছি। আর অনেকটা পরিমাণে আলু সেদ্ধ না বসিয়ে দিয়েছি, কারণ আলুটা সেদ্ধ করা থাকলো আলু টিক্কি, আলু স্যান্ডউইচ বা আলুর পরোটা যে কোনো জিনিস তৈরি হয়ে যায় খুব চটজলদি। মাঝে মধ্যে বিভিন্ন ধরনের র্যাপ তো আমরা বাড়িতে তৈরি করেই থাকি, আর তার সঙ্গে যে সসটা আমরা খাই সেটা না আমি বাড়িতেই তৈরি করি। আজ যেমন চিপোটলের সসটা তৈরি করব। তেলের মধ্যে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। এগুলো অবশ্য শুকনো লঙ্কা হলেও ঝাল একদমই থাকে না, রঙটার জন্য বেশ ভালো লাগে। আর তার সাথে দিয়েছি রেড বেল পেপার, 2টো রসুনের কোয়া। একটু হালকা নাড়াচাড়া করে নেবো যাতে ক্যাপসিকামগুলো একটু কালচে কালচে একটা দাগ হয়ে যায়, এতে না বেশ ভালো লাগে সসটার স্বাদটা। তো এই যে একটুখানি উল্টে পাল্টে দেবো, বেশিক্ষণ সময়ও লাগে না, জিনিসও কিন্তু খুব কম লাগে সসটা তৈরি করবার জন্য। কোনো ধরনের সাউথ ইন্ডিয়ান খাবার না আমার বেশ ভালো লাগে, তার সাথে যে চাটনিটা থাকে সেটা তো দুর্দান্ত লাগে। আজকে যেরকম তৈরি করে নেবো টমেটো আর পেঁয়াজের চাটনি। এখানে কিছুটা না আমি তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জলে, আর এখানে কিছুটা তেল নিয়েছি। গরম তেলেতে 1 চামচ গোটা জিরে আর গোটা ধনে দেবো। এই দুটো দিলে না চাটনির স্বাদটা বেশ ভালো লাগে। 2টো মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি, তার সাথে কিছুটা নুন দিয়ে দেবো। নুনটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব কিছু বেশ ভালো রকমভাবে ঠান্ডা হয়ে গেছে। এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর দেবো অরিগ্যানো। অরিগ্যানো দিলে সসের স্বাদটা না বেশ ভালো হয়। কিছুটা দেবো লেবুর রস, আর দেবো সামান্য জল। আর যে পনিরটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পনিরটাও আমি এর মধ্যে দেবো। পেঁয়াজগুলো বেশ ভালো রকমভাবে এখানে নরম হয়ে গেছে। এর সাথে দিয়ে দিয়েছি 2টো কেটে রাখা টমেটো, আর আমি এখানে কিছুটা বাদাম দিয়েছিলাম, সেই ভিডিওটা কোনো রকমভাবে মিস হয়ে গেছে। ঝালের জন্য একটা দিয়েছি মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, সামান্য মিষ্টি। মিষ্টি দিলে চাটনির স্বাদটা না বেশ ভালো হয়। আর যে তেঁতুলটা আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই তেঁতুলটাও এখানে ছেঁকে দিয়ে ভালো রকমভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি, আর এখানে একটা আলাদা প্লেটে রেখে দিলাম যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখানে আমি আরও 2.5 লিটার দুধের না পনির তৈরি করবার জন্য রেখে দিয়েছিলাম। পনিরটা তৈরি করা থাকলে না বাড়িতে যে কোনো ধরনের রান্নাতে না আমি পনিরটা ব্যবহার করে নিতে পারি, সেই জন্য সবসময় চেষ্টা করি ফ্রিজেতে যাতে একটু বেশি পরিমাণে পনিরটা তৈরি করে রেখে দেওয়া যায়। যদি হাতের কাছে কিছু নাও থাকে, পনিরটা হাতের কাছে থাকলে যে কোনো রান্না আমি খুব তাড়াতাড়ি করে নিতে পারি। নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো সামান্য তেলে আমি দিয়ে দিয়েছি, তার সাথে কিছুটা দিয়ে দিয়েছি রসুন, আর 2টো টমেটো দিয়ে দিয়েছি। বেগুন শাঁকাটা না খেতে বেশ ভালো লাগে, সেই জন্য বাড়িতে যখন বেগুন একটু বেশি পরিমাণে থাকে এইরকমভাবে তৈরি করে রেখে দিলে শুধু একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, সামান্য তেল আর স্বাদ মতো নুন দিয়ে মেখে নিলেই কিন্তু একটা বেগুন শাঁকা তৈরিও হয়ে যায়, আর খেতেও কিন্তু না বেশ ভালো লাগে ভাত বা রুটির সাথে। Make it a light, do it again, yeah, yeah.
এখন তো মার্কেটে বিভিন্ন ধরনের পিৎজা পাস্তার সস কিনতে পাওয়াই যায় খুব সহজে। অনেক দিন হয়ে গেছে বাড়ি থেকে পিৎজা বা পাস্তার সস না কেনা বন্ধই করে দিয়েছি, বাড়িতেই তৈরি করি। এখানে আজকে যেরকম নিয়েছি ক্যাপসিকাম, গাজর, জুকিনি, পেঁয়াজ, রসুন, আর এটা আমি ওভেনে তৈরি করে নেবো। ওভেনে করলে একই সময়ের মধ্যে না আমার অন্যান্য কাজগুলোও হয়ে যায়, আর বারবার না সেটা দেখতেও হয় না। এখানে প্রত্যেকটা সবজি আমি এরকমভাবে সাজিয়ে নিয়েছি, দেখতেও না বেশ ভালো লাগছে, বিভিন্ন রঙের সবজি। আর তার সাথে কিছুটা অলিভ অয়েল দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দিই কিছুটা অরিগ্যানো আর পার্সলে। এই দুটো জিনিস দিলে না এই সসের স্বাদটা বেশ ভালো লাগে। তো এটা আমি 20 মিনিটের জন্য দিয়ে দেবো ওভেনে। এখানে বেশ অনেকটা পরিমাণে ব্রোকলি আর তার সাথে না গাজর একই সাথে আমি চপ করে নিয়েছি। আর এখানে কিছুটা রসুন ছিল, রসুনগুলো না একটু গরম জলে ভিজিয়ে রাখলাম। খুব সহজে না এই রসুন ভিজিয়ে রেখে দিলে গরম জলে খোসাটা আলাদা করা যায়। আর এই ভেজিটেবলগুলোকে দিয়ে আমি আজকে না টিক্কি তৈরি করে রেখে দেবো, ফ্রোজেন করে রেখে দিই। প্রত্যেকদিন একই ধরনের রুটি সবজি খেতে খেতে যদি ভালো না লাগে, তখন টিক্কি নিয়ে যে কোনো ধরনের র্যাপ তৈরি করে না বেশ ভালো লাগে কিন্তু খেতে। এখানে তো সবজি নিয়ে নিয়েছি, তার সাথে আলু সেদ্ধ দেবো, আর দেবো এই যে গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দেবো পনির, বাড়িতে তৈরি করা পনির। স্বাদ মতো নুন দিয়েছি, আর বেশ অনেকটা পরিমাণে দিয়েছি ধনেপাতা। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়েছি রোল ওটস, তার সাথে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, আর কিছুটা দিয়েছি আমচুর পাউডার। বেসিক মশলা এই দুটোই আমি ব্যবহার করেছি। আর তার সাথে স্বাদ মতো নুন, একটু হলুদ তো দিয়েইছিলাম। তো সব কিছু দিয়ে বেশ ভালো রকমভাবে মিশিয়ে নেবো। This might be my only chance to leave. কিছুটা আমি ফ্রোজেন সেকশনে রেখে দেবো, আর কিছুটা রেখে দেবো ফ্রিজে, যেটা আমি এই সপ্তাহের মধ্যে রান্নাতে আমি ব্যবহার করে নিতে পারবো। আমার রান্নাঘরে নতুন একটা জিনিস, অনেক দিন ধরেই না ভাবছিলাম একটা মিক্সার গ্রাইন্ডার নেবো। একটু বড় দেখে নিলে কি হয়, এই যে বেশি পরিমাণে যখন ব্যাটারটা তৈরি করি, বারবার সেটাকে না ভর্তি করতে হয় না, খুব অসুবিধা হয়ে যায়। একটু বড় মিক্সার গ্রাইন্ডার হলে একসাথে না পুরো ব্যাটারটা তৈরিও হয়ে যায়, আর বেশ বোঝাও যায় কতটা পরিমাণে জল দেবো। তো আজকে আজকে যখন ব্যাটারটা তৈরি করছি, এটাই আজকে ব্যবহার করি, এটার জন্যই তো নিয়ে আসা হয়েছে। তো বেশ ভালো হয়েছে, কিন্তু জিনিসটা আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে এই মিক্সার গ্রাইন্ডারটা। Ticking away at the walls and I can barely breathe. This might be my only chance to leave. Let's not miss this opportunity. We feel crazy. এখানে আমি একটা ব্যাটার তৈরি করছি, তার জন্য আমি 1 কাপ নিয়েছি ওটস, 2 কাপ সুজি, 2 কাপ বেসন, আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি ব্রোকলিটা যেহেতু ছিলই, তার সাথে কিছুটা গাজর আর কিছুটা না জুকিনিও নিয়ে নিলাম। পরের দিন যেহেতু সকালেতে আমি আপ্পে তৈরি করব, সেই জন্য এই সবজিগুলো দিয়ে একটা ব্যাটারও তৈরি করে নিলাম। পরের দিনের ব্রেকফাস্টটা আমার রেডি করা থাকলো। সব জিনিস আমার রেডি হয়ে গেছে। কী কী জিনিস রেডি করলাম আপনাদেরকে একবার চটজলদি দেখিয়ে দিই। এখানে আপ্পেটা যেহেতু কালকে করব, এখানে ব্যাটারটাও তৈরি করা আছে। আমার কাছে না কিছুটা মিষ্টি আলু ছিল, এটা আমি এরকমভাবে না সেদ্ধ করে রেখে দিই। আটা মাখার সময় আমি এটা ব্যবহার করে নিই রুটিতে। আর এখানে কয়েকটা তো টিক্কি আমি বার করে রেখেই দিয়েছি, যে কোনো সময় যখন বাড়িতে র্যাপ করবো এটা আমি ব্যবহার করে নেবো। আর রসুনগুলো দুটো জায়গায় পরিষ্কার করে রেখে দিয়েছি কাঁচের জারেতে। এখানে আদাটাও পেস্ট করে রেখে দিয়েছি এরকম আইস কিউবেতে। আর 2 ধরনের পনির করেছি, একটা স্ক্রাম্বল পনির আছে, এখানে যেটা রেখেছি সেটা যে কোনো সময় রান্নায় তরকারিতে ব্যবহার করব। পনির পরোটাও করা যায়, পনির স্যান্ডউইচেতেও ব্যবহার করতে পারবো।
আর এখানে বেগুনটা এরকম মেখে রেখে দিয়েছি আজকের জন্য। কিছুটা আলু সেদ্ধ করা বেশি হয়ে গেছিলো, এখানটায় রেখে দিলাম। আর এখানে 2 ধরনের সস, একটা চিপোটলে সস, একটা হচ্ছে ইডলি বা ধোসা খাওয়ার জন্য চাটনিটা, এটা পাস্তা আর পিৎজার সস। পনির যেটা তৈরি করেছিলাম তার যে জলটা সেটাও না আমি রেখে দিই আটা মাখার জন্য। আর কিছুটা আদাও এখানে আমি কাঁচের জারেতে রেখে দিলাম। 1 সপ্তাহের মধ্যে আমার এই জিনিসগুলো কাজে লেগে যাবে রান্নাতে। আজ হচ্ছে পরের দিনের সকাল সকালে আমি এসে গেছি আগে রান্নাঘরে। আগে প্রথম দেখতে এসেছি ইডলি ধোসার ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা। ব্যাটারটা কিন্তু সত্যিই বেশ ভালো রকমভাবে ফার্মেন্টেড হয়েছে। আমি দেখে বেশ ভালোই লাগছিল, কারণ অনেক দিন পর আমি এরকম ব্যাটারটা তৈরি করলাম আর ভাবছিলাম কি জানি কীরকম হবে। তো একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটা। এবার এটাকে বেশ ভালো রকমভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নেবো। এটা আমি নুন দিইনি, কারণ যখন আমি এটা রান্না করব তখনই আমি এটার মধ্যে নুন দিয়ে এটাকে আমি ব্যবহার করব, সেই জন্য অল্প অল্প করে আমি ব্যাটারটা ইউজ করব। তো একটা বড় কাঁচের এরকম একটা জারের মধ্যে রেখে দিলে 1 সপ্তাহ বেশ ভালো রকমভাবে ফ্রিজে রয়ে যাবে। রান্নাঘরে এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা তৈরি করে রেখে দিই সপ্তাহে যে কোনো একটা দিন একটু 1 ঘন্টা সময় দিয়ে, তাহলে সপ্তাহের অন্যান্য দিনগুলো না রান্নাঘরে বিশেষ সময় দিতে হয় না। এইসব জিনিসগুলো বেসিক তৈরি করা থাকলে না রান্নার কাজটা বেশ তাড়াতাড়ি হয়েও যায়। আর বাড়ির অন্যান্য কেউ যদি রান্নার সময় যদি হেল্প করতেও চায় বা সে নিজে রান্না করতে চায়, তার পক্ষেও না খুব একটা অসুবিধা হয় না। সেই জন্য এখন আমি চেষ্টা করি যে এই ধরনের কাজগুলো করে রেখে দিতে। প্রথমের সময় এই সব জিনিসগুলো আগে জানা ছিল না যেহেতু, তখন রান্নাঘরে অনেকটা সময় দিতে হতো, সময়টাও অনেকটা চলে যেত রান্নাঘরেতেই, বাদবাকি কোনো কাজই হতো না সেরকমভাবে। সেই কারণে এখন আমি সবসময় চেষ্টা করি সপ্তাহে একটা দিন বার করে রান্নাঘরের এই কাজগুলো করে রাখতে, যাতে ঘরের বা বাইরের যে কাজগুলো থাকে সেগুলো আমি বেশ ভালো রকমভাবে করে নিতে পারি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকবে। আর যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।